নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকে অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 14ই জুন 2024 শুক্রবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। তো আসুন শুরু করি। আজকের দিনের মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আজকের দিনটি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের প্রথমার্ধটা একটুখানি সচেতন হয়ে চলা উচিত। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা আপনার পরিস্থিতি একটুখানি অনুকূল হতে শুরু করবে। তবে মানুষজনের সাথে একটুখানি কথোপকথন বা যোগাযোগটা একটু ভালো করে করতে হবে। কথোপকথনটা একটুখানি বুঝে শুনে করা উচিত। কিছুটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি নিতে চান, তো আজকের দিনটা একটুখানি অ্যাভয়েড করাই উচিত। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটুখানি ভেবে চিন্তে নিন। যদি আজকের দিন অ্যাভয়েড করা যায় তবে অবশ্যই করুন। গুরুত্বপূর্ণ কাজকর্মটাও আজকের দিনে স্থগিত রাখুন। হ্যাঁ, বেলা বাড়ার সাথে সাথে আপনার দিনটা অনেকটা পরিষ্কার হবে বা অনুকূল হবে। তা সত্ত্বেও কিছুটা আজকের দিনে মানে প্রতিকূল পরিস্থিতি কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে, বা জায়গাটা একটু অমসৃণ, জায়গাটা একটু দৌড়ঝাঁপ ভরা, বা নিজের যোগ্যতাটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে চলতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, বিশ্লেষণ এগুলো করে এগিয়ে চলা উচিত। আজকে আপনার মেজাজটা একটুখানি কিন্তু মানে ভালোই থাকবে। একটা মিশুকের স্বভাব, অন্যজনের সাথে চটজলদি মিশে যাওয়া, বা একটা মানে লাভিং পরিবেশ, একটা প্রেমময়, স্নেহময়, শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করার আজকে আপনি চেষ্টা করতে পারেন। তবে আপনার কিন্তু পুরাতন কোনো স্মৃতি আপনার মনটাকে কিছুটা ভারাক্রান্ত করতে পারে বা উদ্বেগ সৃষ্টি করতে পারে। তো পুরানো স্মৃতিগুলোকে আজকের দিনে না ঘাটাই ভালো। আজকের দিনটা এনজয় করুন। আজকের দিনে এগিয়ে চলার দিন, সতর্ক হয়ে চলা উচিত। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি অনেকটাই মানে চাপের মধ্যে থাকবেন, কিছুটা সমস্যার মধ্যে দিয়ে, বা একটা স্ট্রাগল আপনার থাকবে, কিছুটা আপনার প্রেশার থাকবে, কাজকে নিয়ে দায়িত্ব বাড়তে পারে, কিছুটা দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে, বা একটি কাজ একাধিকবার করতে হতে পারে, বা কিছুটা মানে একটা চাপ কিন্তু কাজকে নিয়ে কম বেশি থাকবে। তো আজকে নিজের কর্ম, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে একটুখানি দেখে শুনে চলা উচিত। তো আপনার জীবিকা, পেশা, চাকরি জীবনটাকে এবং ব্যবসার জীবনটাকে আজকে একটুখানি দেখে শুনে পার করা উচিত। চাপ নিতে হবে, ধৈর্য রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রেশার বা চাপ আসতে পারে, তবে ব্যবসায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একটু পরিবেশ অনুকূল থাকবে, বা আয়ের একটা যোগ বা অর্থপ্রাপ্তির একটা যোগ বাড়তে পারে। জবের ক্ষেত্রেও দিনের শুরুটা হয়তো কিছুটা সমস্যাগ্রস্ত থাকতে পারে, তবে আজকে কিন্তু মানে দিনের শেষটা আপনার অনেকটাই ভালো কাটবে বা ভালো সমাপ্তি একটা হবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মানে আবেগের বিষয়গুলো রয়েছে। অর্থাৎ দেখুন, আজকের দিনে আপনার একটা রোমান্টিকতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা আবেগকে কন্ট্রোল রাখতে হবে, মানে সঠিক আবেগকে প্রয়োগ করতে হবে। কিছুটা পার্টনারকে নিজের ফিলিংসগুলোকে বোঝানোর চেষ্টা করতে হবে, তার ফিলিংসগুলোকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আজকে 60% ভাগ্য অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে কিছুটা বন্ডিং তৈরি করার দরকার। একে অপরকে সহানুভূতি বা স্নেহশীল দৃষ্টিতে দেখা উচিত। আজকে মানে কিছুটা মানে ছোটোখাটো সমস্যা কিন্তু চলতে পারে দিনের শেষে গিয়ে, সেই জায়গাটাও একটুখানি দেখা উচিত। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা আছে, বৈবাহিক জীবনটা কিন্তু একটু চাপের রয়েছে। বৈবাহিক জীবনটাকে নিয়ে একটুখানি আপনার দুশ্চিন্তা থাকতে পারে, বা সুখের হানি কিছুটা দাম্পত্য জীবনে ঘটতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় বস্তুর কারণে সমস্যা আসতে পারে, তো সেই জায়গায় একটুখানি সচেতন হওয়া উচিত। ধনভাগ্যটাও কিন্তু আপনাকে একটুখানি যথেষ্টই ভোগাবে, অর্থাৎ একটু অমসৃণ, অর্থের প্রাপ্তিটা একটুখানি কম।
অর্থের প্রাপ্তিটা একটু কম রয়েছে, লিমিটেশন অর্থাৎ স্ট্রাগল রয়েছে অর্থ প্রাপ্তির জন্য। অর্থকে ভালো করে মানে দেখে শুনে নাড়াচাড়া করে চলা উচিত, পরিকল্পনা মাফিক চলা উচিত, ও বেহিসাবি খরচা করা উচিত না, বা হুটহাট কোনো জায়গায় অর্থলগ্নি করা উচিত না। শেয়ার মার্কেটে ছোট ছোট শেয়ার কিনতে পারেন, খুব বেশি বড় শেয়ার কিন্তু আপনার জন্য অতটা লাভজনক হবে না। আজকে যারা প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু আজকে একটু দাঁড়িয়ে যান, নয়তো সমস্যা বা লস হতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে বা সামান্য ভোগাতে পারে। তো স্বাস্থ্যটাও একটুখানি দেখে শুনে চলতে হবে কিছুটা, মানে আপনাকে কিন্তু মানে খাবারটা একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। আজকে আপনি লাকি নম্বর ব্যবহার করবেন নম্বর 7, লাকি কালার ব্যবহার করবেন সিলভার কালার, এবং আজকে আপনি কেশরের তিলক করবেন কপালে। আজকে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে? বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো মন্দ দুটো ফলই মিলবে, অর্থাৎ একটা মিশ্রিত ফল যাবে। হয়তো বলতে গেলে সাধারণই যাবে, ভালো মন্দ তার সাথে থাকবে কিছুটা, মানে আপনার যে আউটকামটা রয়েছে, যে প্রাপ্তিটা রয়েছে, সেটা কিন্তু কিছুটা আপনার অনিশ্চিত হতে পারে বা আপনার মনোমতো নাও হতে পারে। ধৈর্য শক্তি আজকে একটু বাড়াতে হবে, ধৈর্য শক্তির কমতিও দেখা যেতে পারে, যেটা কিন্তু আপনার প্রচেষ্টাকে একটুখানি প্রচেষ্টা জল ঢেলে দিতে পারে। তো ধৈর্যটাকে একটুখানি রাখতে হবে। আজকে আপনি চাইলে আপনার প্রতিবেশী বা আপনার কম বয়সী অর্থাৎ ভাই বোনের সহযোগিতা নিতে পারেন, তাদেরকে সাথে নিয়ে কোনো কার্য করতে পারেন, সেখানে সফলতার যোগটা অনেকটা বাড়বে। একটুখানি মানুষের সাথে কমিউনিকেশন করুন, বাইরে বেরোন, বাইরের জগতের সাথে কমিউনিকেশন বাড়ান, মানুষের অ্যাডভাইস নিন, মানুষের কথা শুনুন, অনেকটা কাজে আসবে বা অনেকটা আপনি ধারণা পাবেন আগামী দিনে কি করব বা কিভাবে আপনি নিজের জীবনটাকে অতিবাহিত করবেন, সেই বিষয়ে একটা ধারণা আপনি পাবেন। তাই মানুষজনের সাথে আজকের দিনে একটুখানি আলাপ আলোচনা বাড়ান, যোগাযোগটা বাড়ান। আজকে কেরিয়ার প্রফেশন জীবিকার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য 60% অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার মানে দেখুন দিনের প্রথমটা একটুখানি চাপ থাকবে। তো কেরিয়ার প্রফেশন দিনের শেষে গিয়ে হয়তো আপনি একটুখানি উদ্যমটা বাড়াতে পারেন বা উদ্যমটা দেখাতে পারেন, প্রচেষ্টাটা বাড়তে পারে। তা সত্ত্বেও কিন্তু কেরিয়ার বা প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রে আপনার আজকের দিনটা কিছুটা একাগ্রতার অভাব থাকতে পারে, কিছুটা আপনার মানে স্লো পারফরমেন্স দেখা যেতে পারে, যেটা কিন্তু সমস্যা বা চাপের কারণ হতে পারে। কার্যক্ষেত্রে একঘেয়েমি বা বোরিং ফিল হতে পারে, কার্যের প্রেশার বা দায়িত্ব বাড়তে পারে, বা কার্যে ভুল ত্রুটির কারণে বস বা মালিক পক্ষের তিক্ততার শিকার হতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু একটুখানি রয়েছে, অর্থাৎ একটা মানসিক স্ট্রেস থাকছে। তো আজকে আপনি কিন্তু মানে জবের জায়গাটা একটু দেখে শুনে মানে করা উচিত, দেখে শুনে চলা উচিত। আজকে আপনার যে ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা আপনাকে কিন্তু দেখুন একটা মনের ভাব প্রকাশ বা মনের ভাব বিনিময়ের একটা সুযোগ আপনি পাবেন। আর পরস্পরের যে প্রেম ভালোবাসা বিনিময় বা একটা ইমোশন একটা প্রেমে থাকবে, তা সত্ত্বেও কিছুটা মানে ওভার থিঙ্কিং করার ফলে কিন্তু প্রেমের সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় একটু সজাগ হয়ে সচেতন হয়ে চলা উচিত। তবে 60% ভাগ্য অনুকূলে রয়েছে, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আজকের দিনটা অনেকটাই মসৃণ যাবে, অনেকটাই ভালো যাবে। কিছুটা আপনার জীবনসাথী আপনার প্রতি দায়িত্ববান কর্তব্যবান এগুলো হতে পারে, আপনার কেয়ার করতে পারে বা আপনার সাথে থাকতে পারে। পারিবারিক জীবনটাও আপনার অনেকটাই বেটার যাবে, পরিবারের সুখ শান্তির একটা আভাস আপনি পাবেন, বা পরিবারের লোকেদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে বা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে পারেন, একে অপরের সাথে সহযোগিতার মনোভাব কিছুটা হলেও থাকতে পারে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু দেখুন এক্ষেত্রে খরচাটা বাড়তে পারে, অবাঞ্ছিত খরচা, অর্থ ইনকামের জন্য একটা ভোগান্তি, মানসিক চাপটা বেশি নিতে হতে পারে, দৌড়ঝাঁপটা বাড়তে পারে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অর্থের প্রাপ্তিটা আছে, অর্থাৎ অর্থের একটা ইনকামের জায়গা কিন্তু আজকে আপনি পাচ্ছেন।
তো আজকের দিনে আপনাকে কিন্তু একটু সঞ্চয়ের উপরে প্রতি ধ্যান দিতে হবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা আপনাকে মানে খুব একটা ভোগান্তি নেই, স্বাস্থ্য বিষয়ে খুব বড়সড় কোনো সমস্যা নেই। তবে কিছুটা মানে হজম শক্তির প্রবলেম, কিছুটা শ্বাস প্রশ্বাস রিলেটেড কোনো সমস্যা, ঠান্ডাজনিত কোনো সমস্যা, কিছুটা মানসিক চাপের কারণে শারীরিক ক্লান্তি বা মানসিক ক্লান্তি, ঘুমের বা অনিদ্রার সমস্যা, এগুলো কিন্তু কম বেশি কিছুটা থাকতে পারে। নিজের খাদ্য খাবারের উপর একটু যত্নশীল হতে হবে, তবে অনেকটাই আপনার জায়গাটা ভালো যাবে। আজকে আপনি উপায়টি করুন, বটগাছের নিচে কাঁচা দুধ ঢালুন এবং সেই দুধের তিলক, সেই ভিজে মাটির তিলক কপালে করুন এবং লাকি নম্বরটা ব্যবহার করুন নম্বর 9। লাকি কালার ব্যবহার করুন মেজেন্টা কালার। মিথুন রাশির আজকের দিনের শুরুটা ভালোই যাবে, দিনের শুরুটা ভালোই হবে। কিছুটা আপনার মধ্যে মানে একটা একাগ্রতা, একটা সচেতনতা বোধ, একটা একনিষ্ঠ প্রবৃত্তি বা দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্পী মনোভাব, এগুলো কিন্তু দিনের শুরুতে, অর্থাৎ দিনের শুরুটা আপনি এনার্জির সাথে বা অ্যাক্টিভনেসের সাথে কিন্তু কার্য করার একটা ক্ষমতা পাবেন। কিন্তু ধীরে ধীরে কিন্তু দিনের শেষের দিকটা বা মধ্যভাগের পর থেকে কিছুটা লেজিনেস, কিছুটা মানে বিরক্তি ভাব বা কিছুটা বাধা কম বেশি কিন্তু আপনার মিলতে পারে। তো আজকের দিনটা আপনাকে কিন্তু মিশ্রিত প্রভাব দেবে। কিছুটা আপনার হলেও মানে দিনের শেষের দিকটা বা মধ্যভাগ থেকে শেষের দিকটা কিছুটা হতাশাজনক যেতে পারে, কম বেশি যেতে পারে, খুব একটা যে হতাশাজনক যাবে তা না, তবে কিন্তু একটা কম বেশি হতাশাজনক একটা অবস্থা আসতে পারে। কিছুটা মানে অন্য প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে দিনের শুরুটা যেটাই করবেন সেটা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনার মিশ্রিত রেজাল্ট দেবে। অর্থাৎ এক্ষেত্রে 50% ভালো, 50% মন্দ রয়েছে। তার জন্য কিন্তু আজকে আপনাকে ন্যায় নীতি মেনে কাজ করতে হবে, সময়ের সাথে চলতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে। কর্মক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সচেতনতা রাখতে হবে, কার্যক্রমটা দেখে শুনে করতে হবে। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ পরিস্থিতিটাকে অনুকূল করে রাখুন। আজকে আপনার সহকর্মীদের আজকে আপনার পাশে দরকার পড়তে পারে, তার জন্য তাদের সাথে একটুখানি মানে সুমধুর সম্পর্ক বা ব্যালেন্সিং সম্পর্ক রেখে কার্য হাসিল করে নিয়ে আসুন। কিছুটা আপনারা কিন্তু মানে যে কোনো গুরুত্বপূর্ণ কার্যটাকে আপনি আজকে বা গুরুত্বপূর্ণ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আজকের দিনের প্রথমার্ধে নিয়ে ফেলুন। আজকে মানে আজকের দিনটা কিন্তু আপনার একটুখানি বিচিত্রময় যেতে পারে। তো সেই জায়গায় যা গুরুত্বপূর্ণ কাজ করবেন সেগুলো কিন্তু আপনার দিনের প্রথমার্ধে করা উচিত। আজকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের একটা লাভের যোগ থাকলেও কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে বা ভোগান্তি আসতে পারে, দৌড়ঝাঁপটা বেশি করতে হতে পারে বা কিছুটা আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে, পরিশ্রমটা বেশি হতে পারে। আজকে আপনার কেরিয়ার, আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু কিছুটা অনুকূলে থাকবে। এক্ষেত্রে 70% কাছে প্রেম ভাগ্য অনুকূলে রয়েছে। একটা মানে আনন্দময় জীবন, আপনার প্রেম জীবন থাকতে পারে। প্রেমকে নিয়ে যে অনিশ্চয়তা বোধটা ছিল সেটা কিছুটা হলেও আজকে কমতে পারে। কিছুটা মানে প্রতিশ্রুতি দিতে পারেন, প্রতিশ্রুতি নিতে পারেন, একটা সন্তুষ্টি থাকবে কম বেশি প্রেমকে নিয়ে। আজকে আপনার যে বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনার কিন্তু ব্যবহারটাকে একটু সংযত রেখে চলতে হবে, নয়তো স্ত্রীর সাথে লড়াই ঝগড়া, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি এগুলো কিন্তু বাড়তে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত সমস্যাগুলো কিছুটা হলেও বাড়তে পারে। তাই আজকে আপনার নিজের মুখের বাণীর ওপর একটুখানি কন্ট্রোল রাখা উচিত। পারিবারিক জীবনের ক্ষেত্রেও ধৈর্য শক্তি রেখে ব্যালেন্স করে চলা উচিত। পরিবারের সদস্যদের সাথে বুঝে শুনে কথা বলুন। অতি মানে একটা কি বলা হয় যে বিহেভিয়ার বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু বাড়তে দেবেন না, এগুলো কিন্তু সমস্যা উৎপন্ন করতে পারে। দায়িত্বটা নিন, কর্তব্য পালন করুন, যতটা সম্ভব পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে ধনভাগ্যটা কিছুটা আপনার কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আর্থিক ইনভেস্টমেন্ট থেকে লাভ আসতে পারে, অর্থের সঞ্চয় কিছুটা হতে পারে, অর্থটা কোনো ভালো কাজে লাগাতে পারেন বা ভালো কাজে লাগতে পারে। কিন্তু আপনার কিন্তু দিনের পরের ভাগটায় কিন্তু আপনাকে কিন্তু অর্থটা যে কোনো জায়গায় একটুখানি লগ্নি করার আগে দেখে করা উচিত। অর্থাৎ দুপুরের পর থেকে সকালের দিকটা কিন্তু আপনার জন্য ফেভারেবল থাকবে। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু একটা ভালো আপনাকে জায়গা দিচ্ছে। স্বাস্থ্যে কম বেশি আপনি খুব একটা চাপ নেই, কিছুটা আপনার স্বাস্থ্য অনেকটাই বেটার থাকতে পারে।
আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি কপালে শ্বেতচন্দনের তিলক করুন এবং লাকি নম্বর 2 ব্যবহার করুন এবং লাকি কালার ব্রাউন কালার ব্যবহার করুন। আজকে কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে? কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মিশ্রিত যাবে, অর্থাৎ আজকের দিনটা আপনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে। কিছুটা মানসিক চাপ, মানসিক ভোগান্তি, মানসিক প্রেশার এগুলো কিন্তু আসতে পারে, শারীরিক কষ্টটাও বাড়তে পারে বা শারীরিক পরিশ্রমটাও বাড়তে পারে। কিছুটা অগোছালো জীবনযাত্রা বা এলোমেলো জীবনযাত্রা যেতে পারে, বা অর্থাৎ সব কিছু আপনি হাতের পরিপাটি পাবেন এমন কোনো কথা নেই। কিছুটা চিন্তা বাড়তে পারে, তো চিন্তা করে লাভ নেই, নিজে কর্মের প্রতি ফোকাস করুন। তো কীভাবে কর্ম করে আপনি সফল হবেন পরিকল্পনা করার চেষ্টা করুন, পরিকল্পনা করে সঠিক পথে হাঁটার চেষ্টা করুন। তো এই জায়গায় কিন্তু একটুখানি আপনার দিনটা একটুখানি প্রতিকূল থাকবে। আর যারা মানে কোনো অর্থকে নিয়ে সমস্যায় ভুগছিলেন, কেস কামারি চলছিল, তাদের দিনটা কিছুটা অনুকূল যেতে পারে। আজকে আপনার যে পেশাগত যে জীবনটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 60% সহায়ক রয়েছে। তো এখানে কিছুটা মানে একটা জায়গাটা একটুখানি কঠিন থাকবে, কাজকে নিয়ে একটা চ্যালেঞ্জ থাকবে, কিছুটা মানে সহযোগী বা সহকর্মীদের একটুখানি অসহযোগিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। কিছুটা আপনাকে তাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত, তাদের সাথে মানে তাদের কাছ থেকে কার্যটাকে হাসিল করে নিয়ে আসার জন্য যা ব্যবহার করা উচিত সেটা আপনার আজকে করা উচিত। কিছুটা আপনার লক্ষ্যের প্রতি স্থির রাখতে হবে, লক্ষ্যকে স্থির না করে চললে কিন্তু আপনি একটুখানি সমস্যায় পড়তে পারেন। তো আজকে কর্মক্ষেত্রে জিনিসটা কিন্তু একটুখানি আপনাকে দেখে চলতে হবে। আজকে আপনার নিজের পেশাগত কর্মের ক্ষেত্রে যে জিনিসটাতে আপনি পারদর্শী, যেটা করতে ভালোবাসেন বা যেটাতে আপনার ইন্টারেস্ট রয়েছে সেটা করার চেষ্টা করুন, সেটা থেকে আপনার কিন্তু আজকে গেইন মিলবে বা লাভ মিলবে। অতিরিক্ত কিছু করা কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে বা খেয়ে হারিয়ে ফেলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে একটুখানি দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। হ্যাঁ, ব্যবসায় লাভের যোগটা আজকে কম বেশি থাকবে, তা সত্ত্বেও কিন্তু ব্যবসাটা একটুখানি বুঝে শুনে চলা উচিত। দিনের প্রথমার্ধটা ব্যবসার জন্য অনেকটা ভালো যাবে। আজকে আপনার প্রেম ভাগ্যটা কিছুটা আপনার কিন্তু প্রতিকূল অবস্থায় থাকবে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা প্রেমে একটা প্রেম প্রণয়ের ঘাটতি বা ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু কম বেশি চলতে পারে। তো এখানে কিন্তু মাইন্ডটাকে স্থির রেখে স্কুল হয়ে শান্ত মনে প্রেম সম্পর্কটাকে মেনটেন করে চলতে হবে, নয়তো আজকে কিন্তু মানে একটা ভুল বোঝাবুঝির কারণে সমস্যা আসতে পারে। বৈবাহিক জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিছুটা দিনের প্রথমটা একটুখানি সমস্যা উৎপন্ন করতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা আপনার দিনটা অনুকূল থাকতে পারে। সেখানে দাম্পত্য জীবনে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হওয়ার একটা সম্ভাবনা বাড়তে হবে। তা সত্ত্বেও কিন্তু একটুখানি বৈবাহিক জীবনটা দেখে শুনে চলা উচিত। পারিবারিক জীবনের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, পরিবারে একটা শান্তি, সুখ, সাপোর্ট এগুলো কিন্তু পাবেন। দায়িত্বটা নিতে সক্ষম হবেন বা দায়িত্বটা মোটামুটি পালন করতে পারবেন। তবে কিছুটা তাদের সাথে কিছুটা বৈঠকে বসুন, কথাবার্তা বলুন, আলাপ আলোচনা করুন, তাতে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে বা নিজের মানসিক চাপটা কিছুটা কমবে। আজকে আপনার যে ধনভাগ্যটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা চেষ্টা করতে হবে, একটা পরিকল্পনা করে চলার ইচ্ছা বা পরিকল্পনা করে চলতে হবে। অর্থটাকে সৎ জায়গায় ইনভেস্ট করতে হবে, সৎ জায়গায় লাগানো উচিত, তবেই কিন্তু সেই অর্থ থেকে ভালো গেইনটা আপনি প্রাপ্ত করতে পারবেন। তো অর্থকে নিয়ে কিন্তু অর্থপ্রাপ্তির জন্য আপনি নতুন রাস্তা ক্রিয়েট করতে পারেন বা নতুন রাস্তা দেখতে পারেন, নতুন রাস্তায় হাঁটতে পারেন। অর্থাৎ অর্থের জায়গাগুলো রয়েছে বা জায়গা তৈরি হতে পারে, কোনো মানুষের সাথে সাক্ষাৎকার আপনার কিন্তু একটা অর্থের জায়গাটা তৈরি করতে পারে বা তাদের কোনো অ্যাডভাইস কাজে আসতে পারে বা কোনো সংবাদ আপনার প্রাপ্ত হতে পারে। তো এইগুলো নিয়ে কিন্তু অর্থের জায়গাটা আজকে কিন্তু অনেকটা অনুকূলে থাকবে, কিন্তু চাপটা থাকবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে কম বেশি ভোগাতে পারে, কিছুটা অসুস্থ আপনি কম বেশি থাকতে পারেন, শারীরিক ক্লান্তি আসতে পারে, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আসতে পারে, কিছুটা আপনার মানসিক অস্থিরতা থাকতে পারে। তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে। আজকে লাকি নম্বর 4, লাকি কালার হচ্ছে হলুদ কালার এবং আজকে আপনি ওম নমো নারায়ণ জপ করুন। সিংহ রাশির আজকের দিনটা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে। দিনের শুরুটা তো আপনার ভালোর দিক দিয়েই যাবে, কিছুটা আপনাকে কিন্তু মানে একটা ধৈর্য আজকের দিনটা কিন্তু ধরে রাখতে হবে। যতই অনুকূল পরিস্থিতি থাক কিন্তু কিছুটা
কিছুটা ধৈর্য রাখতে হবে, নাহলে আপনার উন্নতির পথে একটা অধৈর্য বা হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী ব্যবহার কিন্তু সমস্যা তৈরি করতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানুষের একটু অ্যাডভাইসও আজকে নিতে হবে, তবেই কিন্তু আপনি সেই জায়গাটা বা সেই আপনি প্রাপ্তিটা হাসিল করতে পারেন। আজকে কিছুটা মানে আপনার মধ্যে একটা আশাবাদী মনোভাব, নিজেকে প্রস্তুত রাখা, নিজের মধ্যে একটা বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস বাড়ানো, মনোবলটাকে বাড়ানো, মানুষের সাথে সংযত হয়ে কথাবার্তা বা একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব রাখা মানুষের সাথে। তো এই জিনিসগুলো আজকে কিন্তু একটু বাড়াতে হবে, কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত, তবেই কিন্তু আপনার পজিটিভ ফলটা বা পরিবেশ পরিস্থিতিটা কিছুটা আপনার পক্ষে থাকবে বা পজিটিভ থাকবে। আজকে আপনার কিন্তু কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনার এক্ষেত্রে 65% মতো অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার একটা চাপ থাকলেও কিন্তু মানে চাপের পর বা চেষ্টার পর কিন্তু একটা ফলপ্রাপ্তি রয়েছে, অর্থাৎ প্রচেষ্টার ফল আজকে মিলবে। তাই প্রচেষ্টা করে যেতে হবে। প্রেশার থাকবে, প্রেশার থাকলেও কিন্তু আপনাকে কিন্তু কাজের দায়িত্বটা বাড়তে পারে বা অতিরিক্ত কাজ আসতে পারে বা নতুন কোনো কার্য হাতে নিতে হতে পারে, নতুন কোনো টাস্ক শুরু করতে হতে পারে জবের ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে, অফিসের দায়িত্বটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটুখানি দায়িত্ববান হতে হবে, দায়িত্ব পালন করে চলতে হবে। কিছুটা আপনার সহকর্মীদের সাথে রিলেশনশিপ মানে সম্পর্কটাকে একটুখানি বেটার রাখার চেষ্টা করতে হবে, মানে একটা সাপোর্টিভ মানে একে অপরকে সহযোগিতামূলক একটা সম্পর্ক তৈরি করে রাখুন। তবেই কিন্তু আজকে এই দিনটা আপনি ভালো কাটাতে পারবেন বা পার করতে পারবেন কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে কম বেশি লাভের যোগ রয়েছে। ব্যবসার প্রতি আপনার একটা ইন্টারেস্ট বা একটা আগ্রহ থাকবে, ব্যবসাকে দাঁড় করিয়ে রাখার একটা আগ্রহ জন্মাবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ব্যবসা কিনে একটা চাপ থাকবে, সিরিয়াস হতে হবে, অপরের প্রতি নির্ভরশীলতা একটু কমাতে হবে, হিসাবপত্রগুলো ঠিক করে করুন এবং নিজে একটুখানি চেষ্টা করুন, নিজের প্রতি নির্ভরশীলতা বাড়িয়ে চলার চেষ্টা করুন, প্ল্যানিং করুন, নতুন নতুন বিকল্প রাস্তা চয়ন করুন, তবেই কিন্তু আজকে কিন্তু আপনার একটা ভালো জায়গা ব্যবসাকে নিয়ে আপনি দেখতে পারেন। আজকে আপনার প্রেম ভাগ্যটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনার মানে পার্টনারের প্রতি একটা আবেগ বা পার্টনারের প্রতি আপনার একটা মানে কিছুটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা বা একটা মনোভাব, পার্টনারের প্রতি একটা ঝুঁকাব, এইগুলো কিন্তু থাকতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে একটুখানি ডিস্টার্ব মাইন্ডও থাকতে দেখতে পারা যেতে পারে প্রেম ভাগ্যে বা প্রেম জীবনে। তো একটুখানি ডিস্টার্ব থাকতে পারেন প্রেমকে নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে সামঞ্জস্যতার অভাব বা প্রেমপণের অভাবটা ঘটতে পারে। তবে আপনার ভাগ্যটা 60% প্লাস আপ রয়েছে, তো খুব একটা সমস্যা থাকবে না, কিন্তু নিজের মনোভাবটাকে একটুখানি দৃঢ় রাখুন, মানে খামখেয়ালি মনোভাব কিন্তু সমস্যায় আসতে পারে। বৈবাহিক জীবনটা কিন্তু চাপে আজকে আপনাকে রাখতে পারে। আজকে কিন্তু কিছুটা মানে পার্টনারকে সঠিক টাইম দেওয়া বা সঠিক কথোপকথন করা, একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু আপনার জীবনসাথীর সাথে চলতে পারে বা জীবনসাথীর কোনো কথাবার্তা আজকে আপনাকে হার্ট করতে পারে বা জীবনসাথী আপনাকে কোনো অসহযোগিতা করতে পারে। পারিবারিক জীবনটা মিশ্রিত যাবে, পরিবারকে নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করুন, পরিবারের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন, পরিবারে মাতা পিতার সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন, মাতা পিতার সমস্যাগুলো শুনুন, তারা কি চাইছে, তারা কিসে সন্তুষ্ট বা অসন্তুষ্ট, এগুলো কিন্তু বোঝার চেষ্টা করুন, কিছুটা সমাধানের পথে হাঁটার চেষ্টা করুন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনার জন্য পজিটিভ থাকবে, খুব একটা সমস্যা নেই। তো আজকে আপনার যে লাকি নম্বরটা ব্যবহার করবেন, লাকি নম্বরটা 1 ব্যবহার করবেন, লাকি কালারটা অরেঞ্জ কালার ব্যবহার করবেন এবং আজকে আপনি গায়ত্রী মন্ত্রের জপ করুন। আজকে আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের শুরুটা একটুখানি চাপযুক্ত থাকলেও ধীরে ধীরে একটুখানি চাপমুক্ত হতে দেখা যাবে, অর্থাৎ কিছুটা বেটার যেতে পারে। তবে মানসিক চাপ, মানসিক ভোগান্তি, মনে কোনো কিছুকে নিয়ে দুঃখ কষ্ট এটা কিন্তু থাকবে, অর্থাৎ মনের ওপর একটা কোনো না কোনো প্রেশার থাকতে পারে। তবে শারীরিক পরিশ্রম বাড়বে, মনের সেবা ভাব বাড়তে পারে, দয়ালু ভাব একটা বাড়তে পারে। তো একটা মানে আকাঙ্ক্ষা বা উচ্চাশা একটা কিন্তু থাকতে পারে, তবুও নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী মানে এগিয়ে চলা বা উচ্চাশা অনুযায়ী যে আমি সেই কার্যটা করব যেটা আমার আশা রয়েছে, সেটাতে কিন্তু একটুখানি আপনি আজকে পিছপা হতে পারেন বা ভীত থাকতে পারেন যে যদি আমি এটা না হয় তাহলে কিন্তু কি হবে, এরকম একটা ভয় আপনার কিন্তু কার্যকে নিয়ে বা যে কোনো অ্যাচিভমেন্টকে নিয়ে থাকতে পারে। তবে আজকে কিন্তু আপনাকে একটুখানি সংঘর্ষ করে, মোকাবিলা করে, প্রতিদ্বন্দ্বিতাকে স্বীকার করে একটুখানি চলা উচিত বা চলতে হবে। কিছুটা আপনাকে আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে
বাড়াতে হবে, ইনটিউশন পাওয়ারের ওপর ভরসা কিছুটা বাড়াতে হবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে কিছুটা কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা বেটার যোগ রয়েছে। হ্যাঁ, মানে একটা ভালো ফল প্রাপ্তির আশা আপনি রাখতে পারেন। কিছুটা কার্যর দায়িত্ব নেওয়ার ফলে বা কার্যগুলোকে সঠিকভাবে পরিপূর্ণ করার জন্য বা সঠিকভাবে পালন করার জন্য কিছুটা আপনি প্রশংসাও করাতে পারেন। তবে আজকে কিন্তু চাপ কিছুটা থাকবে বা প্রতিদ্বন্দ্বিতাতে কিছুটা থাকবে। সহকর্মীদের থেকে একটুখানি বিরোধ বা সমস্যা আসতে পারে। দূরে কোথাও গিয়ে কার্য করতে হতে পারে বা কার্যের জন্য ভ্রমণ হতে পারে, ট্রান্সফারের মতো ঘটনা আজকে ঘটতে পারে। তো আজকে কিন্তু আপনাকে মানে একটু চোখ কান খোলা রেখে দক্ষতার সাথে কার্য করা উচিত। আজকে কাজের চাপটা কিন্তু কিছুটা থাকবে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটুখানি 19-20 ঘটতে পারে, অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। একটা তিক্ত সম্পর্ক গড়ে উঠতে পারে, কিছুটা মানে ওভার থিঙ্কিংয়ের ফলে কিছুটা প্রেমিকার সাথে দূরত্ব আসতে পারে। তো কিছুটা মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও চাপ আসতে পারে। আপনার মাথা গরম বা একটা মানে হঠকারী স্বভাব বা অবাঞ্ছিত কথাবার্তা, অবাঞ্ছিত বিষয় নিয়ে একটা সমস্যা আজকে জীবনসাথীর সাথে চলতে পারে। পারিবারিক জীবনটাতেও কিন্তু একটুখানি অনাস্থা বা পরিবারের সদস্যরা একটুখানি বিরোধিতা আপনার করতে পারে বা পরিবারের সদস্যদের থেকে সেরকম সাপোর্ট বা স্নেহ আপনি কম পেতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আপনারও পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য জ্ঞানটা একটুখানি কমতে পারে। তো সেই জায়গাগুলো একটুখানি দেখে চলা উচিত। কিছুটা আপনার কিন্তু অবহেলা করা পরিবারের লোকদের উচিত না। আজকে আপনার ধনভাগ্যটা যেটা রয়েছে, ধনভাগ্যটাতেও কিন্তু একটুখানি আপনাকে যত্নশীল হতে হবে। অর্থকে নিয়ে যত্নশীল হতে হবে, নাহলে অর্থ লসের যোগ রয়েছে। তো ভুলভাল জায়গায় অর্থের লগ্নি বা অর্থের ইনভেস্ট কিন্তু আপনার লোকসানই করবে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি দেখে শুনে বিনিয়োগ করা উচিত। খরচাটা কিছুটা থাকবে আজকের দিনে। আজকে স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনার কিছুটা আপনার যদি আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকে, পারিবারিক কোন শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু চাপে ফেলতে পারে বা পরিবারের কারণে কিছুটা খরচা বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা খরচা বাড়তে পারে। তবে কিছুটা আপনার মানে ঠান্ডাজনিত সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা বাড়তে পারে। গাড়ি ঘোড়াটা একটুখানি দেখে শুনে চালানো উচিত। আজকে ওম নমঃ শিবায় জপ করুন, সকালবেলা উঠে অন্তত 3 মালা জপ করুন এবং লাকি নম্বর আজকে আপনি ব্যবহার করুন নম্বর 8 এবং লাকি কালারটি ব্যবহার করুন ইয়েলো কালার। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটা মানে অনুকূল থাকবে, অর্থাৎ একটা দিনের প্রথমটা আপনি নিশ্চিত থাকতে পারেন একটা অনুকূল পরিবেশ আপনার থাকবে। কিছুটা আপনার দিন আপনাকে একটা বেটার পরিবেশ দিতে পারে। তবে দিনের শেষটা একটুখানি সমস্যা বা স্ট্রাগল যেতে পারে। তবে খুব একটা চাপ না থাকলেও কিছুটা কিন্তু আপনাকে কম বেশি একটা সমস্যায় ফেলতে পারে। তো সেই জায়গাটা সচেতন থাকা উচিত। যে কোনো কার্য, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যে কোনো গুরুত্বপূর্ণ কিছু শুরু করা আপনি দিনের প্রথম ভাগে করে ফেলতে পারেন। আজকে কিন্তু আপনার একটা সাকসেস রেটটা অনেকটাই বেশি, অর্থাৎ সফলতা প্রাপ্তির যোগটা অনেকটা বেশি রয়েছে। মানুষের সাথে কমিউনিকেশন হতে পারে, কথাবার্তা হতে পারে, কারোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। সেটা সামনাসামনি হোক বা ফোন কলে হোক, কিছুটা আপনি মানুষের থেকে বা সমাজের থেকে একটা প্রশংসা করাতে পারেন। আপনার নিজের প্রচেষ্টা দেখা যাবে আজকে যে কোনো জায়গায়, যে কোনো ব্যাপারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু এক্ষেত্রে আপনার 60%-এর কাছে অনুকূলে রয়েছে, 60 to 65%। তো সেক্ষেত্রেও কিন্তু কাজকে নিয়ে একটুখানি, পেশাকে নিয়ে, কেরিয়ারকে নিয়ে, জীবিকাকে নিয়ে একটু চাপ থাকবে। হ্যাঁ, সফলতা রয়েছে, কিন্তু সফলতা কিন্তু আপনাকে কিছুটা পরিকল্পনা মাফিকই চলতে হবে, লক্ষ্যকে স্থির করে চলতে হবে, ধৈর্যটা রাখতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, তবেই কিন্তু সফলতা রয়েছে। সামনের রাস্তাটা বা সামনে যে জায়গাটা রয়েছে সেটা অনেকটাই উজ্জ্বল, কিন্তু সেটাকে হেঁটে সেই জায়গাটা প্রাপ্ত করতে গেলে তার আগের জায়গাটা কিছুটা অমসৃণ আপনার থাকবে। কিছুটা আপনাকে কিন্তু চাপ নিতে হবে বা একটা এফোর্ট বা প্রচেষ্টাটাকে কিছুটা বাড়াতে হবে, কিছুটা সিস্টেমেটিক চলা উচিত, ন্যায় নীতি মেনে চলা উচিত। তবেই কিন্তু আজকে জায়গাটা আপনি প্রাপ্ত করতে পারেন। তবে আজকে কাজকে নিয়ে খুব একটা মানে আপনি বোরিং ফিল করবেন এমন না। হ্যাঁ, কাজের চাপ থাকলেও সেটা আপনি মজার ছলেই নেবেন বা সেটাকে আপনি এনজয় করবেন। আজকে কিছুটা মানে যারা কোনো কর্ম খুঁজছেন বা কর্মে নামতে চাইছেন, জব খুঁজছেন, তারা আজকের দিনটা চেষ্টা করতে পারেন বা আজকের দিনে কোনো সিভি জমা দিতে পারেন। সেটা কিন্তু আজকের জন্য অনেকটা অনুকূল থাকবে। সহকর্মীদের সাথে একটুখানি বুঝে শুনে চলার চেষ্টা করুন। হ্যাঁ, আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যের ক্ষেত্রে আজকে কিছুটা আপনার মানে মিশ্রিত থাকবে।
তো আজকে একটুখানি সচেতনতা রাখতে হবে পার্টনারের প্রতি, লাভারের প্রতি দায়িত্বটা একটু বাড়াতে হবে, কিছুটা সুখী হওয়ার চেষ্টা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। আজকে যে আপনার বৈবাহিক জীবনটা রয়েছে, বৈবাহিক জীবনটা কিছুটা আপনার অনুকূলে থাকবে, বৈবাহিক জীবনের সাপোর্ট একটা কম বেশি পাবেন, তবে কিছুটা কিন্তু আপনার সমস্যা বা সামান্য সমস্যা, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক এগুলো চলতে পারে। এক্ষেত্রে আপনার ভাগ্য 70% অনুকূলে রয়েছে, মানে ভাগ্যটা 30% কিছুটা গোলমিল যেতে পারে, যেটা ততটা আপনাকে কিন্তু সমস্যায় নাও ফেলতে পারে। পারিবারিক জীবনটা একটু চাপ থাকবে, পারিবারিক জীবনে 50% ভালো 50% মন্দ, তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। যে কোনো কার্য করার আগে পরিবারের লোকেদের অনুমতি নিন, পরিবারের লোকেদের কাছে অ্যাডভাইস নিন বা তাদের সাথে আলোচনা করে শুরু করুন। পরিবারের যে সমস্যাগুলো চলছে সেগুলোকে বসে মেটানোর চেষ্টা করুন, বা আপনি কিন্তু একটা অ্যাডজাস্টেবল একটা মনোভাব কিন্তু রাখা উচিত। দায়িত্বটা একটু বাড়াতে হবে, নয়তো তাদের অভিযোগ আসতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা অনুকূল থাকবে, কিছুটা আপনাকে ফেভার করবে, কিছুটা আপনি হ্যাপি বা এনার্জেটিক অনুভব করবেন। আজকে আপনার যে প্রতিকারটা হচ্ছে সেটা হচ্ছে আপনি শ্রীম শব্দের উচ্চারণ করে মাতা লক্ষ্মীর পূজা করুন, এবং আজকে লাকি নম্বর আপনি চকচকে কালারের কোনো মানে মাল্টি কালার যেটা বলে একটু চকচকের অ্যাট্রাকটিভ কালার এটা ব্যবহার করুন, বা এই কালারের বস্ত্র আপনি পরিধান করতে পারেন, এবং আজকে আপনি লাকি নম্বরটা 7 ব্যবহার করুন। বৃশ্চিক রাশির আজকে যে জাতক জাতিকাদের একটু ব্যালেন্সিং মনোভাব রেখে চলা উচিত, খুব একটা হটকারী স্বভাব না রাখাই ভালো, বা একটুখানি রিস্ক নিতে হবে, অর্থাৎ দুটোর মাঝে ব্যালেন্স করতে হবে, একটু হটকারীও না হওয়া আর রিস্ক কিছুটা হলেও নেওয়া, মানে একবারে বসে যাওয়া বা অলসতা রাখা উচিত না। আজকে কিন্তু ভাগ্য কিছুটা হলেও আপনার ফেভার করবে, তবে দিনের শেষ ভাগে গিয়ে কিন্তু একটুখানি অনিশ্চয়তা আপনার কিন্তু ফিল হতে পারে বা মনোচিন্তা বাড়তে পারে। তা সত্ত্বেও কিন্তু খুব একটা যে এফেক্ট করবে সেটা না, ভালো একটা জায়গা রয়েছে। তবে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে চাপ কিছুটা থাকবে, কিছুটা দায়িত্ব নিতে হবে, কিছুটা আপনার ঊর্ধ্বতন কর্মীদের সাথে মানে বুঝে শুনে চলতে হবে, অর্থাৎ এমন কোনো কার্য করবেন না যাতে ঊর্ধ্বতন কর্মীরা একটুখানি আপনার প্রতি রুষ্ট হয়। তবে আজকে কিন্তু আপনার কার্য যদি ভালো করেন বা কার্যের দায়িত্বটা পালন করেন সঠিকভাবে, আপনার যোগ্যতাটাকে বাড়ান, তবে কিন্তু ঊর্ধ্বতন কর্মীদের একটা সাপোর্ট, সহযোগিতা, একটা প্রশংসা আপনার কিন্তু মিলতে পারে। আজকে আপনাকে কিন্তু সমস্ত কাজগুলোকে টাইমলি কমপ্লিট করতে হতে পারে, বা আপনি যে কোনো কাজগুলোকে টাইমলি কমপ্লিট করার চেষ্টা করতে পারেন, সময়ের সাথে চলার চেষ্টা করতে পারেন, নিজের স্কিলগুলোকে আরও ভালো করে মডিফাই করতে পারেন, বা যোগ্যতাটাকে আরও ভালো করে লাগানোর একটা চেষ্টা করতে পারেন। তবে আজকে কিন্তু আপনার যে ব্যবসার ক্ষেত্রে আয়ের জায়গাটা কম বেশি রয়েছে, খুব একটা যে খারাপ নেই বা সে খারাপ আছে সেটা নয়, তবে ব্যবসায় যে আর্থিক লেনদেনগুলো সেগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুন, হিসাবপত্রগুলো ঠিকঠাক রাখুন, কারোর সাথে মানে চুক্তিপত্রে সই করার আগে একটুখানি দেখে শুনে করুন। যারা মানে পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা একটুখানি চাপে থাকতে পারে, নিজের প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেই প্রাপ্তিটা নাও হতে পারে পার্টনারশিপ ব্যবসায়। আজকে আপনার প্রেম ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে কিন্তু ফেভার করবে, অর্থাৎ এক্ষেত্রে ভাগ্য আপনার 70% কাছে অনুকূল রয়েছে। তো সেখানে আপনার কিন্তু একটা মানে প্রেম ভালোবাসার একটা জায়গাটা রয়েছে, খুব একটা চাপ নেই। তবে আপনার কিন্তু মানে কিছুটা মিসকমিউনিকেশন বা প্রেমিকা বা লাভারের সাথে একটুখানি মানে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ কিছু সময়ের জন্য। আজকে বৈবাহিক জীবনটার ক্ষেত্রে কিছুটা কিন্তু স্ত্রী বা জীবনসাথীর সহযোগিতা বা সহানুভূতি বা ভালোবাসা বা সম্পর্ক, একসাথে পথ চলা বা একসাথে সাপোর্ট করার মতো জায়গাটা রয়েছে। পারিবারিক জীবনটা একটু চাপে রয়েছে, পরিবারের সাথে মতবিরোধ, পরিবারের সাথে অসহযোগিতা, পরিবারের মানুষের রুষ্ট হওয়া বা আপনার পরিবারের প্রতি একটা রুষ্ট ভাব বা পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যের অভাব, উভয় পক্ষে থেকে একটা কিন্তু সমস্যা আসতে পারে। তো পরিবারটাকে একটু দেখে চলা উচিত, পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলার সময় সংযত থাকা উচিত, ব্যবহারটা ঠিক রাখা উচিত। আজকে আপনার ধনভাগ্যটা বা অর্থভাগ্যটা কিন্তু কিছুটা আপনার অনুকূলে থাকছে, অর্থাৎ এক্ষেত্রে হয়তো মনোমতো না হলেও কিন্তু কিছুটা হলেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি বা অর্থ ইনকামে বা মানে অর্থ আগমনের একটা জায়গা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছুটা আপনি কিন্তু মানে চাপে থাকবেন, অর্থকে নিয়ে মনোমতো হবে না। তো যদি একটুখানি পরিকল্পনা করতে পারেন বা একটুখানি মানে
মানে বুদ্ধিটা খাটাতে পারেন, তো সেই জায়গায় কিন্তু অর্থের একটা ইনকামের জায়গাটাও বাড়াতে পারেন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা হলেও আপনাকে মানে একটা আরাম দেবে। কোনো দীর্ঘকালীন অসুস্থতায় ভুগছেন, সেখান থেকে আরাম মিলতে পারে, বা শরীর আজকে খুব একটা আপনাকে নাও ভোগাতে পারে। আজকে আপনি কম করে গং শব্দ উচ্চারণ করে, হয়তো 21 বার কম করে করুন গং শব্দের উচ্চারণ, এবং গং শব্দের উচ্চারণ করতে করতে ভগবান শ্রী গণেশের পূজা দিন। আজকে আপনি লাকি নম্বর ব্যবহার করুন 3, এবং লাকি কালার ব্যবহার করুন সাদা কালার। ধনুরাশির আজকের দিনটা কিন্তু কিছুটা মানে ভালো দিকে যেতে পারে, অর্থাৎ আগের দিনেরগুলোর থেকে একটুখানি বেটার, একটুখানি আপনার মানসিক রিলিফ মিলবে, চাপ থেকে একটুখানি মুক্ত হতে পারেন কিছুটা, মানে আপনার কিন্তু মানে দুশ্চিন্তাটা কিছুটা হলেও কমতে পারে। একটা মানে সুযোগ, রাস্তা, মানুষের সহযোগিতা, এগুলো পরিবেশের সহযোগিতা কম বেশি মিলতে পারে। তবে আজকে কিন্তু মানুষের সাথে কথাবার্তা বলার সময় কিছুটা সংযত হয়ে মনোযোগ সহকারে বলা উচিত। এমন শব্দ বা এমন বাণী উচ্চারণ করা উচিত না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে কিন্তু আপনি অন্যদের আকর্ষণ করার একটা ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে, বা আপনি অন্যদের মাঝে একটা কেন্দ্রবিন্দু থাকতে পারে। নিজেকে দেখিয়ে নিজেকে মানে মেলে ধরে একটা কিন্তু নিজের জন্য একটা জায়গা তৈরি করার একটা চেষ্টা করতে পারেন, বা সেই এনার্জিটা আপনার মধ্যে আজকে থাকতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুব একটা প্রতিকূল আছে এমন না, তবে খুব একটা যে অনুকূল তাও না, এক্ষেত্রে মিশ্রিত থাকবে। এক্ষেত্রে 60%-এর কাছে আপনার ভাগ্য অনুকূলে রয়েছে, পজিটিভ। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো কার্যকে হাতে নিলে সেটাকে কিন্তু মাঝপথে ছেড়ে দিলে হবে না, কার্যের প্রতি ফোকাস রেখে মানে সময় নির্ধারণ করে টাইমলি এবং পরিকল্পনা মাফিক করা উচিত, এবং তবেই কিন্তু আজকে যে কোনো কার্যকে হাতে নিন, বুঝে শুনে কাজ করুন, তবেই কিন্তু সফলতাটা রয়েছে। নয়তো আজকে আপনি খেই হারিয়ে ফেলতে পারেন। তো সেই জায়গায় কিন্তু কিছুটা আপনাকে চাপ থাকতে হবে, কমপ্লিট করতে হবে, হ্যাঁ, ভালোভাবে কার্যটাকে করে চলতে হবে। আজকে আপনার কিছুটা মানে আপনি যদি একটু এগোন বা একটুখানি মানে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আজকে জবের ক্ষেত্রে আপনার সহকর্মীরাও বা ঊর্ধ্বতন কর্মীরাও আপনাকে কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আজকে আপনার যে ব্যবসার ক্ষেত্রটা রয়েছে, ব্যবসার ক্ষেত্রে তো আয়ের জায়গাটা রয়েছে, অর্থাৎ সাধারণ মানেরই থাকবে। তো খুব একটা যে আয়কে নিয়ে চাপ মানে একটা মনপ্রুত আয় রয়েছে তা নয়, তবে আয় কিন্তু থাকবে, সাধারণ কম বেশি চলবে। আজকে আপনার প্রেম ভাগ্যটা কিন্তু একটু চাপে ফেলতে পারে। প্রেম ভাগ্যে একটা সুখের হানি, একটা মানে প্রেম প্রণয়ের ঘাটতি, সহানুভূতির হানি, এগুলো কিন্তু হতে পারে। কিছুটা মানে মেজাজি স্বভাবের কারণে কিছু সমস্যা আসতে পারে। নিজেদের মধ্যে একটা বন্ডিংটা নড়বড়ে থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি বুঝে চলা উচিত। হয়তো প্রেমিকার কোনো কথাবার্তা বা লাভারের কোনো কথাবার্তা আপনাকে হার্টও করতে পারে। তো শীঘ্র রেগে যাওয়ার প্রবণতাটাকে একটু ত্যাগ করা উচিত। জীবনসাথীর সাথেও কিন্তু একটুখানি অ্যাডজাস্টমেন্টের অভাব আসতে পারে, তবে জীবনসাথীর ক্ষেত্রে একটু 60% ভাগ্য আপনার অনুকূলে রয়েছে। যে সমস্যা থাকলে সমাধানের একটা রাস্তা পেয়ে যাবেন। কিছুটা মানে সময় দেওয়ার চেষ্টা করুন, কথোপকথন করার চেষ্টা করুন, ভালো করে যোগাযোগ রাখুন, সম্পর্কটাকে বেটার করার জন্য চেষ্টা করুন, তবে কিন্তু অনেকটা ভালো যাবে। পারিবারিক জীবনটা কিন্তু আপনার অনেকটাই সুখে থাকবে, অর্থাৎ পরিবারের থেকে কিছুটা সাপোর্ট আপনার মিলতে পারে, পরিবারের সহযোগিতা, পরিবারের দায়িত্বগুলো অনেক ভালোভাবে পালন করে চলতে পারেন। ধনভাগ্যটাও কিন্তু আপনার অনুকূলে রয়েছে, অর্থাৎ অর্থের জন্য আপনি একটা ভালো প্রচেষ্টা করতে পারেন, বা অর্থ ইনকামের রাস্তাটা একটু সহজ থাকতে পারে, বা অর্থ সঞ্চয় আজকে আপনার কম বেশি হতে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনার অর্থের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, অর্থ খুব একটা আপনাকে ভোগাবে না, অর্থাৎ অর্থের জায়গাটা আপনি ভালো পেতে পারেন যদি আপনি আজকের দিনটাকে কাজে লাগিয়ে চলার চেষ্টা করেন। তো অর্থকে সঠিকভাবে ব্যবহার করার দিকে একটুখানি ফোকাস রাখুন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু একটু মিশ্রিত থাকবে, খুব একটা যে সমস্যা আছে তা নেই, কিন্তু আপনার কিছুটা মানে শারীরিক ব্যথা যন্ত্রণা বা কিছুটা স্কিন রিলেটেড সমস্যা, এগুলো কম বেশি থাকতে পারে। আজকে আপনি সকালবেলা উঠে মধু সেবন করুন রাতে ঘুম থেকে উঠে, এবং লাকি নম্বর 9 ব্যবহার করুন, এবং লাকি কালার ব্যবহার করুন সবুজ রং। মকর রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি মানে
টাফ যাবে, অর্থাৎ একটুখানি মানে সামান্য টাফ হয়তো কম বেশি থাকতে পারে। কিছুটা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজকের দিনে অ্যাভয়েড করা উচিত। কিছুটা সমস্যা বা একটা লসের সম্ভাবনাও রয়েছে, একটুখানি কেয়ার নিয়ে চলা উচিত। যাত্রাপথে একটুখানি দেখে শুনে চলা উচিত। যাত্রাপথে কিছুটা কষ্ট বা সমস্যা আসতে পারে, কিছুটা আপনার মানসিক হতাশ বা মনের মধ্যে চিন্তা বাড়তে পারে। কিছুটা আপনাকে কিন্তু আজকে রিল্যাক্স হয়ে মানে আরামদায়কভাবে মনকে চাপমুক্ত করে ওপেন মাইন্ডেড হয়ে চলা উচিত। তবেই কিন্তু আপনি সঠিকভাবে আজকের দিনটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। কিছুটা আপনার কিন্তু মানে একটু বন্ধু বান্ধবের সাথে পার্টি করা বা বন্ধু বান্ধবের সাথে একটুখানি শেয়ার করা, তাতে কিন্তু মনটা অনেকটা হালকা হতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু কিছুটা আপনার মানে 50-50 রয়েছে, অর্থাৎ 50% অনুকূল, 50% প্রতিকূল। তো কিছুটা আপনার চাপযুক্ত যাবে, মানসিক ভোগান্তি, মানসিক চাপ, মানসিক অস্থিরতা এগুলো কিন্তু থাকবে। শারীরিক ক্লান্তিও আসতে পারে। কর্ম আজকে কিছুটা বোরিং থাকতে পারে, কিছুটা বিরুদ্ধে আপনার বা প্রতিকূল থাকতে পারে। তো সেই জায়গায় নিজেকে কিন্তু আজকে ভালো করে উজাড় করে দেওয়ার দিন, ভালো করে নিজের যোগ্যতাগুলোকে, স্কিলগুলোকে ব্যবহার করে এগিয়ে চলার দিন। দৃঢ় সংকল্পী মনোভাবে উদ্যমটাকে রাখা উচিত, উদ্যম লস করা উচিত না। তো অ্যাক্টিভ থাকা উচিত, তবেই কিন্তু একটা লাভবান হতে পারবেন। রিস্ক কিছুটা নিতে হতে পারে বা আপনাকে কিছুটা চাপের মুখে রাখতে পারে। ঊর্ধ্বতন কর্মী বা বসেদের সাথে একটু মানে একটুখানি অর্ডারটা ফলো করা উচিত যতটা সম্ভব, এবং কার্যটার প্রতি, নিজের জবের কার্যের প্রতি, টাস্কগুলোর প্রতি একটু ফোকাস রাখা উচিত, নয়তো চিন্তা বাড়তে পারে। তো একটুখানি সচেতন হয়ে নিজের জবটাকে, নিজের কাজটাকে একটুখানি হ্যান্ডেল করা উচিত। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটুখানি আপনার লাভের প্রাপ্তিটা কিছুটা কম বোধ হতে পারে। ব্যবসাকে নিয়ে একটু সচেতন থাকা উচিত বা পরিশ্রমটা বেশি করতে হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটার ক্ষেত্রেও কিন্তু মানে ভালো মন্দ দুটো ফলই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কিছুটা মানে একটা মিসকমিউনিকেশান বা একটা ভুল বোঝাবুঝির মতো জায়গাও বাড়তে পারে। আবার কিছু সময়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রেম প্রণয়ের ভাবও থাকবে। অর্থাৎ দুটো মিশ্রিত একটা ফল, ভালো মন্দ মিশিয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে ভালোবাসার বা সহানুভূতির বা একটা দায়িত্ব কর্তব্যের যে বোধ বা যে জায়গাটা রয়েছে সেটা কিছুটা যে কম মিলতে পারে, কিছুটা সাপোর্ট কিছুটা কম মিলতে পারে, কিছুটা মানে নিজেদের ফিলিংসগুলোকে শেয়ার করার জায়গাটা কম মিলতে পারে, বা পরিবেশ কিছুটা অনুকূল থাকতে পারে আপনার দাম্পত্য জীবন। অর্থাৎ খুব একটা যে চাপ নেই সেটা নয়, কিন্তু কিছুটা কিন্তু কম মিলতে পারে সব কিছু, যেটা আপনার মনটাকে হতাশ করতে পারে বা মনে দুঃখ বা চিন্তা আনতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু অনেকটাই বেটার যাবে। এক্ষেত্রে 75% পারিবারিক ভাগ্য রয়েছে। পরিবারের সহযোগিতা, পরিবারের সাপোর্ট, পরিবারকে নিয়ে ভালো মন্দ একসাথে চলা, পরিবারের সাথে কোথাও ভ্রমণ হওয়া, পরিবারের সাপোর্ট মেলা, পরিবারে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা একসাথে বসে করা, এগুলো কিন্তু করতে পারে। আজকে আপনার অর্থভাগ্যটা কিন্তু আপনার কিছুটা প্রতিকূল অবস্থায় থাকবে। তো অর্থকে নিয়ে সচেতন থাকা উচিত, অর্থ সঞ্চয়ের প্রতি ধ্যান রাখতে হবে। আজকে অর্থ খরচাটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। অপ্রয়োজনীয় জায়গায় খরচা করলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনি অর্থ সংকটের সম্মুখীন করতে পারেন। কিছুটা ইনভেস্টমেন্টটাও আজকে যতটা সম্ভব না করাই উচিত। ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু লস এনে দিতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় কম বেশি ফেলতে পারে। তাই কিছুটা আপনাকে কিন্তু খাবার একটুখানি সচেতন হতে হবে। কিছুটা মানে রক্ত সম্বন্ধিত সমস্যা, মুখমণ্ডলের সমস্যা, কিছুটা ইনফেকশন রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়তে দেখা যেতে পারে। আজকে আপনি মানে অসত্য গাছে প্রদক্ষিণ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করতে করতে। লাকি নম্বর 17 ব্যবহার করুন এবং লাকি কালার হালকা সবুজ রং ব্যবহার করুন। কুম্ভ রাশির আজকের দিনটা অনেকটা অনুকূল থাকতে পারে। কিছুটা আপনাকেও কিন্তু ব্যালেন্স রেখে চলা উচিত। মানুষজনের সাথে সদ্ভাব রাখতে হবে, বিশেষ করে নিজের বাক্যের প্রতি একটুখানি সংযত থাকতে হবে। হঠাৎ রাগ বা হঠাৎ ক্রোধ কিন্তু আপনার আসতে পারে। কিছুটা খামখেয়ালি মনোভাবের কারণে কিন্তু মানুষের সাথে দূরত্ব বাড়তে পারে বা মানুষের সাথে বিবাদ আসতে পারে। তাই মানুষের সাথে একটুখানি ধৈর্য সহকারে চলা উচিত বা বুঝে শুনে চলা উচিত। কিছুটা সামাজিক মানে একটা মান সম্মান মেলারও যোগ রয়েছে, বা সামাজিক কাজকর্মে বা
কাউকে হেল্প করে নিজেকে কিছুটা খুশি অনুভব করতে পারেন। তবে আজকে কিন্তু আপনি কিছুটা কিন্তু সময়ের অপচয় করতে পারেন, যেটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো আজকে নিজের কার্যের প্রতি একটু ফোকাস রাখুন, সময় অপচয় কম করুন, সেটা কিন্তু আপনাকে অনেকটাই দিনটা বেটার করতে সাহায্য করবে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু কিছুটা মানে যে একদম আপনার অনুকূল পরিবেশ রয়েছে তেমন না, তবে ততটাও প্রতিকূল পরিবেশ নেই। কিছুটা আপনাকে বুঝে শুনে ট্রিক্স খাটিয়ে একটুখানি মানে মানে প্ল্যানিং করে চলা উচিত। কিছুটা মানে কমপ্লেক্স পরিস্থিতি একটা কার্যের জায়গায় থাকতে পারে, সহকর্মীদের একটু অসহযোগিতা মিলতে পারে। তো সেখানে কিন্তু আজকে সহকর্মীদের একটা সহযোগিতা প্রাপ্ত করা আপনার উচিত, যেক্ষেত্রে কার্যটা অনেকটা ইজি হবে। আপনি টিম ওয়ার্ক করে চলুন বা টিম ওয়ার্ককে কার্য করে চলুন, অর্থাৎ একার দায়িত্বে যে কার্যে সফলতা মিলবে সেখানে কিন্তু 10 জনে মিলে করলে সেই কাজের সফলতাটা যোগটা অনেকটা বাড়বে। আজকে কিছুটা মানুষকে লিড করে চলারও ক্ষমতা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটুখানি ব্যবসাকে নিয়ে অনেকটাই ভালো যার যোগ রয়েছে, তার ব্যবসার জন্য একটা ইনভেস্টমেন্টের চান্স আসতে পারে বা ইনভেস্টমেন্ট করতে পারেন বা ইনভেস্টমেন্টের একটা প্রয়োজন হতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু প্রেম ভাগ্যটা আপনার কিছুটা মানে আপনার পক্ষেই থাকবে, খুব একটা যে প্রতিকূল রয়েছে তা নয়। তবে কিছুটা আপনাকে কিন্তু আচরণটাকে বা লয়ালিটিটাকে একটুখানি মেলে ধরতে হবে পার্টনারের সামনে। বৈবাহিক জীবনে কিন্তু কিছুটা চাপ থাকবে, জীবনসাথীর সাথে কিছুটা সমস্যা চলতে পারে বা জীবনসাথীর কোনো শারীরিক সমস্যা চলতে পারে। পারিবারিক জীবনটা কিন্তু একটুখানি বেটার থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মোটামুটি ভালোই যাবে। ধনভাগ্যটা কিন্তু আপনার একটুখানি আপনার অনুকূলে থাকছে, অর্থাৎ প্রচেষ্টার ফল আপনার মিলবে, প্রচেষ্টার ফল অর্থরূপে আপনার মিলতে পারে বা অর্থকে ভালোভাবে ইউটিলাইজ করে আপনি চলতে পারেন। নিজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, গুরুত্বপূর্ণ কাজে, প্রয়োজনীয় কাজে অর্থকে লাগাতে পারেন, অর্থাৎ অবাঞ্ছিত খরচাটা আজকে কম রয়েছে। আর্থিক উন্নতির যোগটা বা অর্থকে কোনো জায়গায় লগ্নি করে সেখান থেকে রিটার্নের জায়গাটা রয়েছে, বা অর্থের জন্য নতুন রাস্তা বা নতুন পথে আপনি হাঁটতে পারেন বা নতুন পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু খুব একটা ভোগাবে না, একটা ভালো স্বাস্থ্য আশা করা যায়, খুব একটা ভোগান্তি নেই। আজকে আপনি কপালে চন্দনের শ্বেত চন্দনের তিলক করুন, লাকি নম্বর হচ্ছে নম্বর 9 ব্যবহার করুন, এবং লাকি কালার হচ্ছে যেটা চকলেট কালার আপনি লাকি কালার ব্যবহার করুন। মীন রাশির আজকের দিনটা কিন্তু আপনার অনেকটাই নিজের মানে ব্যক্তিগত জীবন বা ফাইন্যান্সিয়াল জীবনটাকে বা রিলেশনশিপের জায়গাগুলোটাকে বেটার করার একটা সুবর্ণ সুযোগ মিলতে পারে, সেই জায়গার প্রতি ফোকাস করুন। আজকে আপনার পরিবারে বা ব্যক্তিগত জীবনের যে সমস্যাগুলোই চলছে সেগুলোকে সমাধান করার চেষ্টা করুন। আজকের দিনটা আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে। কিছুটা আপনাকে সহজ মানুষের সাথে যে কথাবার্তা বা ডিলিংস করার জন্য সচেতনতা রাখতে হবে, সচেতন থেকে মানুষের সাথে ডিলিংসটা করুন, ডিলটা করুন বা আলাপ আলোচনাটা করুন। সেখানে কিন্তু মানুষ আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। অর্থাৎ বাইরের ব্যক্তির সাথে আপনার জায়গাটা একটুখানি সচেতনতার সাথেই রাখতে হবে। আজকে আপনার কিন্তু একটা ভালো লাভের যোগ রয়েছে, তবুও সেক্ষেত্রে কিন্তু মাইন্ডের অস্থিরতা বা মাইন্ডের কিছুটা ভ্রম আপনাকে কিন্তু পিছিয়ে রাখতে পারে। তো মাইন্ডটাকে স্থির করুন, স্থির করে বুঝে শুনে এগোনোর চেষ্টা করুন, চোখ কানে কিছুটা খোলা রাখতে হবে। আজকে কিছুটা আপনাকে কিন্তু মানে বেশি লোভ করলে হবে না, হয়তো আপনার সে জায়গায় সন্তুষ্টি আসছে, প্রাপ্তি আসছে, তো সেটাতেই আপনি করুন, সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রে আজকে ভাগ্য কিন্তু অনেকটাই অনুকূল রয়েছে, খুব একটা প্রতিকূলতা নেই। মসৃণ জায়গাটা কিছুটা পাবেন, কাজগুলো টাইমলি কমপ্লিট হবে বা কার্যগুলোকে ইজিলি কমপ্লিট করতে পারবেন। সহযোগিতা ভাব রয়েছে, জবের ক্ষেত্রে সহযোগিতা পাবেন কম বেশি, মানুষ কিছুটা আপনার সাথে থাকতে পারে। কিছুটা আপনি জবের ক্ষেত্রে একটা প্রাপ্তি বা লাভ একটা আশা রাখতে পারেন, নিজের অ্যাচিভমেন্টটা বাড়তে পারে বা টাস্কগুলো ভালোভাবে পূর্ণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটা ভালো লাভের যোগ রয়েছে, ব্যবসা একটা ইনভেস্টমেন্ট হতে পারে, সেই ইনভেস্টমেন্ট আপনাকে লাভ এনে দিতে পারে। আজকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইমোশনালি কোনো ডিসিশন নেওয়া উচিত না, ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, প্রেম ভাগ্যটার ক্ষেত্রেও কিন্তু আপনি পার্টনারের প্রতি একটা মানে প্রেমিক সুলভ আচরণ দেখাতে পারেন, বা একটা পার্টনারকে নিয়ে একটা মানে তাকে একটা গিফট দেওয়া বা তাকে খুশি করার চেষ্টা আপনি করতে পারেন, বা প্রেমকে নিয়ে একটা আলাদা মাত্রার আপনি পরিকল্পনা করতে পারেন, অর্থাৎ সুখী হওয়ার পরিকল্পনা আপনার মধ্যে থাকবে। তো আজকে আপনার যে
বৈবাহিক জীবনটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বৈবাহিক জীবনে একটা উন্নতির একটা যোগ রয়েছে, দাম্পত্য জীবনে সুখের যোগ রয়েছে, জীবনসাথী বা স্ত্রীর সাথে বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে, আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, জীবনসাথীর একটা থেকে একটা প্রেমের ভাব, প্রেমপণের ভাব, একসাথে সময় কাটানো, এগুলো কিন্তু কম বেশি হতে পারে। পারিবারিক জীবনটাও কিছুটা আপনাকে কিন্তু মেনটেন রেখে চলা উচিত, তবে পারিবারিক জীবনটা সাপোর্টিং থাকবে, পরিবারের লোকরা কিছুটা হলেও আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার তরফ থেকে কিছুটা মেনটেন করে চলা উচিত। আজকে আপনার ধনভাগ্য বা অর্থভাগ্যটা মিশ্রিত রেজাল্ট দেবে, কিছুটা এফোর্ট আপনাকে অর্থপ্রাপ্তির জন্য করতে হতে পারে বা অর্থকে সঞ্চয় করার জন্য কিছুটা এফোর্ট লাগাতে হতে পারে। অবাঞ্ছিত খরচাকে দূরে রাখুন, হ্যাঁ, তবেই কিন্তু আজকে আপনি অর্থটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। স্বাস্থ্যভাগ্যটা খুব একটা খারাপ নেই, খুব একটা আপনাকে ভোগাবে না, তবে মানসিক চিন্তাটা কিছুটা হলেও থাকতে পারে। আজকে আপনি উপায়টি করুন, আজকে আপনি যে কোনো মানে হনুমান মন্দিরে গিয়ে রাম নাম জপ করুন, হনুমানজিকে পূজা করুন এবং সেখানে বসে রাম নাম জপ করুন, কপালে দুধের ফোঁটা লাগান বা মানে দইয়ের ফোঁটা লাগান এবং লাকি নম্বরটা ব্যবহার করুন, নম্বর 8। ধন্যবাদ।